লিসা সুমাইয়া, আহাদের সাথে কিভাবে বিয়ে হলো তিশা জানতো না? হ্যাঁ আপু, ও সব জানতো, ও সবকিছু জানতো। কি করছে শুনেন, যেদিন আমার বিয়ে হয়েছে ওর সাথে ফার্স্ট নাইটে হচ্ছে আহাদ আমার সাথে থাকতে যাবে, এটা নিয়ে ঝামেলা করছে তিশা, ঠিক আছে? তো তুই ঝামেলা যখন করবি তাহলে তুই বিয়ে করাইলি কি জন্য? ঠিক আছে, তো তুই বিয়ে করাইলি কি জন্য? তারপরে জোর করে ঝগড়া ঝামেলা করে আহাদ গেছে, ঠিক আছে? যাওয়ার পরে আহাদের সাথে আমার ফিজিক্যাল রিলেশন হয়েছে। হওয়ার পরে সকাল বেলার দিকে তিশা জোর করে, ঠিক আছে, আমি ফ্রেশ হব, তো এটা তো একটা ন্যাচারাল ব্যাপার যে আমি ফিজিক্যাল রিলেশন হয়েছে আমার হাজবেন্ডের সাথে, আমি ন্যাচারাল ব্যাপার, আমি ন্যাচারাল বিষয় যে আমি আমার হাজবেন্ডের সাথে যেহেতু ফিজিক্যাল রিলেশন হয়েছে আমি গোসল অবশ্যই করব, ফ্রেশ অবশ্যই হব, ঠিক আছে? আমি কোনো জামা কাপড় আমি নিয়ে যাই না, আমি তাহলে জামা কাপড়টা চাইবো কার কাছে? আমি তিশাকে বলছি যে তিশা আপু, আমি আপু বলেই ডাকছি তাকে, আমি বলছি তিশা আপু আমি তো ফ্রেশ হব, আমাকে একটা ড্রেস দেওয়া যাবে? বলছে হ্যাঁ হ্যাঁ শিওর নাও বলে আমাকে একটা ড্রেস বের করে দিছে, বলছে আমার ওয়াশরুমে যাও তুমি, আমাকে বলতেছে সকালের দিকে আমার ওয়াশরুমে যাও তুমি। আরে ভাই আমি ফিজিক্যাল রিলেশন করছি, গোসল করবো না? আমার এই গোসল নিয়ে পর্যন্ত ওরা খোটা দিছে। তুই কি বুঝাতে চাচ্ছিলি যে আমার জামাই তোর সাথে থাকছে, তুই এই জন্য তুই গোসল করছিস, এটা বুঝাতে চাচ্ছিলিস? তোরা এসব করছে, ওইটা করছে, এটা করছে, বাড়ির মানুষকে বোঝানোর জন্য তোরা গোসল করছিস। আরে তোরা হচ্ছিস নোংরা, তোরা ফিজিক্যাল রিলেশন করে গোসল করস না, তোরা গোসলের দরকার পড়ে না। কিন্তু আমি খারাপ হইলাম, পতিতা হইলেও আমি গোসল করছি, ঠিক আছে? আমি গোসল করছি। তারপরে তিশা আমাকে জোর করে তিশা আমারে 2-3টা ঘুমের ওষুধ ঘুমের ওষুধ না, পিল, আমার 2-3টা পিল একসাথে খাওয়াইছে যাতে আমি কনসেপ্ট না করি, ঠিক আছে? আমি যেন হচ্ছে আমি মৌসুমী তোমাকে SMS দিয়েছি দেখো। আচ্ছা আপু আমি দেখে নিবো, লাইভ ফ্রেশ করে আমি দেখতেছি, ঠিক আছে? জোর করে তিশা আমাকে 2-3টা হচ্ছে দিছে, পিল খাওয়াইছে, ঠিক আছে? যাতে আমি কনসেপ্ট না করি, যাতে আহাদের বাচ্চা আমার পেট, কারণ ওরা তো আমাকে মানে থাকতে দিবে না, যদি আহাদের বাচ্চা আমার পেটে আসে তখন হচ্ছে ওইটা নিয়ে আবার আমি যদি অন্য কিছু করি, সেজন্য আমার জোর করে ও 2-3টা পিল খাওয়াই দিছে যাতে আমি কনসেপ্ট না করি। 2-3টা পিল খাওয়াইছে আমাকে, বুঝেন? অতগুলো মানুষের সাথে আমি একটা মানুষ কিভাবে পারতাম ভাই বলেন আপনারা? আমি এখন লাইভে আসছি এটা ক্লিয়ার করার জন্য যে কালকে তো আমি ভালোভাবে কথা বলতে পারতেছিলাম না, আমি এত মানে অসুস্থ ছিলাম, এখনো আমি অসুস্থ। আমার বাচ্চাটা এখনো স্টিল নাও ঘুমায় নাই, দেখেন ভয়ে আমার ছেলেটা কাতরাচ্ছে যে না আমি ঘুমাইলে ওরা আমাদেরকে গুম করে ফেলবে। আমি আমার বাচ্চার নিরাপত্তার জন্য, আমার নিরাপত্তার জন্য আমি অভিযোগ করছি, তাও মানে থানাতে করি নাই, এটা আমি করছি হচ্ছে আর্মি ক্যাম্পে, ঠিক আছে? আমাকে চিনো? জি আপু আমি আপনাকে চিনি। আর কি করে ধরেন আমি তো আমার 6 বছরের বাচ্চা যাতে বাবা পায় আমি সেজন্য গেছি। ওরা কি করে, ওর 2-3টা বাচ্চা তো বাহিরে আয়াত মানে আয়াস, তারপরে যে আরো 2টা বাচ্চা ওরা তো বাহিরে। আলিশা অতটুকু একটা বাচ্চা, রাতের বেলা তো তার মা দরকার, সে করে কি ইরফানের মায়ের কাছে তাদের দিয়ে রাখে, রাতের বেলা ওদের কাছে বাচ্চাটা ঘুমায়। আরে আমি যদি খারাপ হই খান কি হয়, আমার ছেলে আমার বুকের ভিতরে থাকে, আমি হানকিগিরি করে আমার ছেলেকে খাওয়াই, তোর মতন অন্য জায়গায় ফালায় রাখি না। ওরা লাগছে আমার পেজটাকে খাইয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? হ্যাঁ আপু আমার ইউনুস ওরা আমারে দিয়ে এসবই করাইতে চাইছে, ঠিক আছে? যদি কেউ পতিতালয় খুঁজে না পান, ঠিক আছে, তাহলে তিশার বাসায় যাবেন। তিশার বাসা হচ্ছে একটা পাক্কা পতিতালয়, ঠিক আছে? ওইখানে একটা মানুষ তো ভদ্র পোশাক আশাক পরে না, এতগুলা ছেলে পেলে বাসাটার মধ্যে ভদ্র পোশাক আশাক তো পরেই না, ঠিক আছে? বুক বের করে ওদের সামনে ঘুরে বেড়ায়, নাইটি পরে ঘুরে বেড়ায়। আপু আপনি ওদের নামে মামলা দেন, ওই 2 জামাই বউ। আপু মামলা কি অলরেডি আমি ক্যাম্পে জানাইছি, অলরেডি আমি সেনাবাহিনীর ক্যাম্পে জানানো হয়েছে। আমার ইরফান কি রাতে, হ্যাঁ আপু ও ইরফান ঠিক করে দেয় ও কি ড্রেস পরবে, ও কি কালারের ড্রেস পরবে, আর ক্যামেরা তো পাশার পিছনে নিয়ে ঘুরেই বেড়ায়, বুঝেন না? বুঝে নেন বাকিটা। ফারিয়া ইসলাম বিয়ে কি করছিল আপনারে? জি আপু বিয়ে করছিল। ওর বাড়ি একটা পতিতালয়, ঠিক আছে? ওর বাড়িতে একটা মানুষও ভদ্র পোশাক আশাক পরে না। দেখেন না 4-5টা ছেলে নিয়ে সেদিন কেমন একটা ভিডিও ছাড়ছে, আঙুল দেখায়। আর ওরা কি করছে শুনেন, টাকা দিয়া ও 2-3টা পেজ চালায়, নিউজ পেজ চালায়, ওদেরকে ও টাকা দেয়, টাকা খাওয়ায় ওর নামে ভালো পোস্ট করায়, আখি আপুর নামে বাজে পোস্ট করায়। আমি নিজে জানি, আমাকে নিজে বলছে। মৌসুমী রহমান আমারে চিনছো? হ্যাঁ আপু চিনছি। ও মানুষকে টাকা খাওয়াইয়া আখি আপুর নামে বাজে ভিডিও বানাইছে, বাজে ভিডিও বানায়, ওর নামে ভালো ভিডিও বানায়, ঠিক আছে?